তাহলে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো। এখন আল্লাহর চিহ্ন কি? খানায়ে কাবা আল্লাহর চিহ্ন, কোরআন হইল আল্লাহর চিহ্ন, নবী হলো আল্লাহর চিহ্ন। কথা বলেন ঠিক কিনা? রে আমার চালবনের মুসলমান, মুসলমানের আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহর চিহ্ন হলো। কেন কি জন্য হলো? এই জন্য হলো এটা হলো আল্লাহর ঘর। এটা কি? আল্লাহর ঘর। কোরআন আল্লাহর চিহ্ন হলো এই জন্য এটা আল্লাহর কথা। আরো জোরে বলেন। নবী আল্লাহর চিহ্ন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর, এই জন্য চিহ্ন। এখন ওলিরা হলো আল্লাহর বন্ধু। ঘর যদি আল্লাহর চিহ্ন হয়, বলেন না ওলিরা কি আল্লাহর চিহ্ন হবে না? কথা কয় না। ঘর চিহ্ন হলে কি বন্ধু চিহ্ন হবে না? তাহলে এই আয়াত দ্বারা সাবিত হলো আল্লাহ বলেন যাদের অন্তরে তাকওয়া থাকবে তারা আল্লাহর ওলিকে সম্মান করবে, তাজিম করবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে তাকওয়া নাই, যারা বেঈমান মুনাফিক, তারা একমাত্র ওলিদের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। খারাপ লাগে? গুনইব? গুনইলে আমার দিয়ে দেন, আমি গাঁটি বেঁধে লয়ে যাবো। টেনশন করেন না, আমার সাথে সাথে বলেন মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। তুমি মুর্শিদ পরশরতন, আমরার জীবন আমরার মরণ। বলেন তুমি মুর্শিদ পরশরতন, আমরার জীবন আমরার মরণ। মনে চাই সর্বক্ষণ, মনে চাগি সর্বক্ষণ, মনে চাগি সর্বক্ষণ, গাইতে তোমার গুণগান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। হাতটা উঁচু করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। রে আমার চালবনের মুসলমান, মুসলমান রে আমার সুনামগঞ্জের সুনামধন্য মুসলমান, কান খুলে শুনে রাখো। আল্লাহর ওলিকে তারাই সম্মান করবে, তারাই তাজিম করবে যাদের ভিতরে তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা একটু সামনে আগেবারে। কেন আল্লাহর ওলিদের কাছে মানুষ যায়? আল্লাহর ওলির কাছে গেলে রে আল্লাহ চেনা যায়, নবী চেনা যায়, এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। আসুন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা আলোচনা শোনায় দেয়। আপনারা হয়তো অনেকে শুনেছেন, যদি না শুনে থাকেন ভালো করে শোনেন, আর যদি শুনে থাকেন একটু রিহার্সালের জন্য আপনি আবার একটু শুনে নেন। আল্লাহর একজন আল্লাহর খাস ওলি ছিলেন, তার নাম হলো আলাউদ্দিন সাবিরি আল সাবির পাক। আপনারা নাম শুনছেননি? আলাউদ্দিন সাবিরি একজন জবরদস্ত আল্লাহর ওলি। বিস্তারিত কথা আমি পরে বলবো, একটু ভালো করে শুনে নেন। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মায়ের পেটে আসলেন, গর্ভে আসলেন, আসার পরে আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির মা তিনি চিন্তা করলেন আমার গর্ভে যেহেতু সন্তান আসছে, আমি নিয়ত করে নিলাম আমি আমার সন্তানকে আলেম বানাবো। সুবহানাল্লাহ। আরো জোরে। এটা নিয়ত করা জায়েজ আছে না নাই? আপনারা নেটের মধ্যে চার্জ দিয়ে দেখে নেবেন, সূরা মারিয়ামের একটা তাফসীর আছে, ওখানের মধ্যে সুন্দর একটা অ্যালবামের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি কোরআনের আয়াত থেকে খুলে খুলে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তাহলে মান্নত করা জায়েজ আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? রে আমার চালবনের মুসলমান, মুসলমানের আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান পেটে গেল, নিয়ত করেছে আল্লাহ আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। নিয়ত করলো, মনে মনে বড় খুশি। কারণ হলো সন্তান যখন মায়ের পেটে যায় সবচাইতে বেশি খুশি কিন্তু মা ওই হয়। কথা বলেন না ঠিক না বেঠিক? আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা
বড় দারুণ খুশি, পেটে সন্তান আসছে, সন্তানের জন্য নিয়ত করে ফেলেছে। কিন্তু আল্লাহর লিখুনি, আল্লাহর তাকদীরে যা লিখে দিয়েছেন, আল্লাহ পাক তাকদীরে যা লিখে দিয়েছেন তা তো হবেই। আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে, মা বড় দারুণ খুশি। কিন্তু ভাগ্যক্রমে আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহির বাবার ইন্তেকাল হয়ে গেছে। এবার বলেন তো দেখি, একটা মহিলা যখন স্বামী হারায়া ফেলা, ওই মহিলার অন্তরে কি কষ্ট কম না বেশি? আরো জোরে বলেন। রে আমার সালমানের মুসলমান, রে আমার সুনামগঞ্জের মুসলমান, একটা মহিলা যখন পেটে সন্তান থাকে, ডেলিভারির সময় সবচাইতে যে বেশি কথা মানুষের মনে পড়ে, সবচাইতে বেশি সময় যার কথা মনে পড়ে তিনি হলো স্বামী। স্বামীর থেকে বেশি কারো কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? রে বন্ধু, বন্ধু রে বন্ধু, যে মহিলার স্বামী হারাইছে ওই মহিলারে জিগায়া দেখো, ওই মহিলা সারাটা দিন যেমন তেমন করে কাজ করে কাটায়, রাতের বেলায় যখন বিছানায় শুইতে যায় ওই মহিলার চোখে ঘুম আসে না রে, ঘুম আসে না। বালিশের সাথে মাথা লাগায়া ওই মহিলার চোখের পানি দিয়া বালিশটা ভিজে যায়। একটা মহিলা জানে স্বামী হারা যন্ত্রণা কত, একটা মহিলা জানে স্বামী হারা যন্ত্রণা কত। রে বন্ধু, বন্ধু রে, আপনারা দেখবেন এখন তো সিজারের সিস্টেম হয়ে গেছে। একটা মহিলাকে যখন ওটিতে নেওয়া হয়, ওটিতে নেওয়ার সময় ওই মহিলাটা বারবার করে তার স্বামীকে খোঁজে, স্বামীর দিকে তাকায়া থাকে, কারণ সে জানে এই মুহূর্তে তার সবচাইতে বড় আপন হলো তার স্বামী। ওই মুহূর্তে যদি স্বামী কাছে থাকে, একটা মহিলার শরীরের মধ্যে 1000 গুণ শক্তি বেড়ে যায়। আর স্বামীকে যদি কাছে না পায়, ওই মহিলাটা দুর্বল হয়ে যায়। আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহির মা বড় চিন্তায় পড়ে গেল, আমি এমন একজন মহিলা, আমাকে কে সাহায্য করবে? পেটের মধ্যে সন্তান, এখন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আমি সন্তানকে কি করে লালন পালন করব? আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার বিপদ আপদে কে কাছে থাকবে? কিন্তু তিনার অন্তরে একটা বিশ্বাস ছিল, তিনার অন্তরে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা হলো আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী। আল্লাহ কোরআনে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। খারাপ লাগে? বলেন আমার সাথে সাথে, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। এই ভুবন মাঝে যার দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ, শুকুর তোমার, আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকুর তোমার, আমার যে মুসলিম করেছ। ও আল্লাহর বান্দা, আল্লাহর শুকুর গুজার করে বলেন না আলহামদুলিল্লাহ। রে আমার চালবনের মুসলমান, রে সুনামগঞ্জের মুসলমান, কান করে শুনে রে করে মুসলমান, ও আমার বিশুম্বপুরের মুসলমান, আমার আল্লাহ কই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য ফাতহুন করিব, একেবারে নিকটবর্তী মুমিনদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবিরির আম্মা তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ কই আলাইসাল্লাহু বিকাফিন আবদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দা আমি তোর জন্য যথেষ্ট। বান্দার জন্য কে যথেষ্ট? জোরে বলেন না। আরে কি ব্যাপার, আপনারা বোবার মতো বসে থাকেন? মাঝে মধ্যে বলবেন তো আল্লাহর নাম নিতে কি লজ্জা আছে? আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এই সওয়াবগুলো আপনি পাবেন, আপনার মুর্দারের কবরে আল্লাহ ট্রান্সফার করে দেবে। এটা কি লাভ না লস? জোরে বলেন না লাভ না লস? আপনি কি চান না আপনার দাদা, আপনার মা, আপনার বাবা, আপনার দাদু কবরের মধ্যে শান্তি পাক? চান কি চান না? তাহলে জবান বন্ধ করে রাখবেন না, বড় করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আলাউদ্দিন সাবিরের মা এবার তিনি চিন্তা করলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব,
নিশ্চয় আল্লাহর সাহায্য, অবশ্যই আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী। তিনি চিন্তা করলেন আর আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহর কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। এখন আল্লাহ যদি আপনার সাথে থাকে, বলেন তো দেখি আর কোনো বিপদ আসেনি? মনে করে বলেন না, আল্লাহ আপনার সাথে থাকলে কোনো বিপদ আসেনি। এই জন্য আমরা আল্লাহরে ডাকতে চাই কি চাই না? আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? রে বন্ধু রে, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা তিনি চিন্তা করলেন, অবশ্যই আমার আল্লাহর সাহায্য আমার কাছে আছে। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা আবার মনে মনে চিন্তা করে, আমি এখন কি করব, একা একা কি করব? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, এই বিশ্বাস তোমার অন্তরে আছে। এভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে। এবার আমার আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেওয়ার মালিক কে বলেন? আরো জোরে বলেন। তুমি ডুবায়ে বা সাইতে পারো, বাসাইলে কিনার দাও কারো, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি এলাহি আলা মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। বলেন না আল্লাহু আকবার। নূহ নামের এক নবীরে ভাসাইলেন কুল পাতারে, আবার তারে মেহের করে আপনি নাওলা গান কিনারে। জাহের আছে এই সংসারে, জাহের আছে এই সংসারে, আমায় দয়া করো তুমি এলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। ডান হাতটা উঁচু করে বলবেন আল্লাহু আকবার। রে বন্ধু রে, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা এবার তিনি নিজে ধৈর্য ধারণ করলেন। কারণ হলো আল্লাহ তাআলা ডুবাইলে বাসাইতে পারে, বাসাইলে কিনার দিতে পারে, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর কাছে আছে কি নাই? আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা একটা ডাক মাইরে আল্লাহরে কয়, আল্লাহ আমি জানি গো আল্লাহ, একমাত্র সাহায্যকারী তুমি, তোমার চেয়ে বড় সাহায্যকারী কেউ নাই। আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহর সাহায্য চলে আসলো, আমার আল্লাহ সাহায্য পাঠায়া দিল। আমার আল্লাহর সাহায্য যখন চলে আসলো, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটা যেই কোলে নিল, কোলে নিয়ে সমস্ত যন্ত্রণার কথা ভুইলা গেল। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? রে আমার বিশুম্ভপুরের মুসলমান, রে আমার সুনামগঞ্জের সুনামধন্য মুসলমান, হে আমার চালবনের যুবক ভাইরা কান খুলে শুনো। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, দারুণ খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলো। বলেন তো দেখি, আমরা যদি কিছু পাই তাহলে কার শুকর আদায় করি? জোরে বলেন। আমার ভাই আবু তালহা সাহেব শুকরের ব্যাপারে আলোচনা করেছে আপনাদেরকে। যারা শুকর আদায় করে আমার আল্লাহ তাদের জন্য নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। রে বন্ধু, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি। কথা কোন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করোনা পরাণ, দয়াল মেহেরবান করোনা পরাণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কে
কেবল তোমারই করে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। দুই হাত তুলে আল্লাহর নামটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। রে আমার চলবনের মুসলমানের আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর শুকর আদায় করলেন। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহিকে লালন পালন করতে লাগলেন, সময় দিতে লাগলেন। এরে বন্ধু রে, একটা সন্তানকে যে লালন পালন করতে কতটা কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝবে না। একটু উদাহরণস্বরূপ বলি, আপনার বাচ্চাকে দেওয়া হয়, প্রস্রাব করে দিলে আপনি সাথে সাথে আপনার বিবির কোলে দিয়া দেবেন, আপনার ওয়াইফের কাছে দিয়া দেবেন। আপনি কাপড় চোপড় তাড়াতাড়ি যাইবেন পাল্টানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? রে চালবনের মুসলমান, চালবনের যুবক রে, এই গভীর রাত্রে মা গভীর ঘুমে ঢুকছে, মাত্র মায়ের চোখটা লাগছে, হঠাৎ করে সন্তান প্রস্রাব করে দিল। মা বারবার কিন্তু চেক করে আমার সন্তান কি প্রস্রাব করে দিল কিনা, ভিজার মধ্যে শুয়ে থাকলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই জন্য মা বারবার চেক করে মা বারবার দেখে আমার সন্তান প্রস্রাব করে দিয়েছে কিনা। ডান দিকে প্রস্রাব করে দিলে মা বাম দিকে নিয়ে যায় রে, বাম দিকেও যখন ছেলেটা প্রস্রাব করে দেয়, সন্তান প্রস্রাব করে দেয়। এখন মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়া সন্তানটারে শুকনা জায়গায় রাখে। এবার আপনি বলেন না, ওই মায়ের সাথে কি তুলনা করা হয়? শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হইরে নিরঞ্জন। পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? বাকির সামনে একটু বাড়বো নাকি আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, বাড়বো নাকি বাড়বো না বলেন? কে শুনবেন না হাত তুলে? একজনে শুনতো না, বাকিরা শুনবেন? আসলে বুঝছে না, উনি আলোচনার ভিতরে ডুবে গেছে তো। মারহাবা বলেন। ওনারই আসলে মনোযোগ বেশি, কারণ উনি মন দিয়া শুনতেছে, এই জন্য ওনার ধ্যান বাহিরে নাই। ঠিক নেই? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনাকে। মারহাবা বলেন। সামনে বাড়বো। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন কথা বলতে শিখে গেল, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা চিন্তা করলো, এখন আমার সন্তানকে শিক্ষা দিতে হবে। কি শিখাইতে হবে? আমার সন্তানকে দিন শিখাইতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে। এই চালবনের মুসলমান, দিন শিখাইতে গেলে প্রথম শিক্ষাটা তাকে দিতে হবে মক্তব মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের আজকে বিদ্যাকোটের পীর সাহেব হুজুর কেবলা এবং ওনার সাহেবজাদা এসে আপনাদের এখানে প্রতিষ্ঠান করার জন্য আপ্যায়ন চেষ্টা করতেছে, জান প্রাণ দিয়ে খাটাখাটনি করতেছে। এখানে একটা প্রতিষ্ঠান হলে পীর সাহেব হুজুরের কেউ এখানে পড়াশোনা করবে না। আপনার ছেলে পড়াশোনা করবে, আপনার নাতি পড়াশোনা করবে, আপনার ছেলের ঘরের নাতি পড়াশোনা করবে। এখান থেকে যদি পড়াশোনা করে আলেম বের হইতে পারে, আপনার কবরের পাশে দাঁড়ায় আলহামদু সূরা পড়বে, কুল হুয়াল্লাহ সূরা পড়বে, আপনার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করবে। আর যদি ওই জিয়ারতটা আল্লাহ কবুল করে নেয়, আপনাকে আমার আল্লাহ কবরে মাফ করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা সেই দিনের পক্ষে থাকতে চাই কি চাই না? সেই ধর্মের পক্ষে থাকতে চাই কি চাই না? আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা এবার চিন্তা করলো, আমার সন্তানকে আমি কোথায় দেব? তিনি চিন্তা করলেন, এমন একটা মাদ্রাসায় দিতে হবে, এমন একজন উস্তাদের কাছে দিতে হবে যে উস্তাদের কাছে শরীয়তের এলেম আছে এবং মারিফতের এলেম আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখনো কিন্তু অনেক মানুষ বাহিরে আছে, দোকানে আছে, আছে না নাই? এরা শয়তানের বেড়াজাল থেকে বের হইতে পারে নাই, এরা শয়তানের বেড়াজাল থেকে বের হইতে পারে নাই। যারা বসে গেছেন তারাও কিন্তু নিরাপদ না। আপনারা খুসা দিয়ে উড়াইব। কি করব? উড়াইব। চল বাইরে গিয়ে একটা বিড়ি খায়া কথা কন। এটা বেটে দেখি বিড়ি খাওয়ার সময় কথা হয় না। বিড়ি খাওয়ার সময়টা এখন কিভাবে আপনি জান্নাতের রাস্তাটা পরিষ্কার করবেন, কিভাবে আপনার বাচ্চাকে মানুষ করবেন, সে আলোচনা হচ্ছে। এখন যদি আপনি বিড়ি খাইতেন যান, তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে পাকড়াও করে ফেলেছে।
কথা বলেন ঠিক কিনা? তো আপনি নিজে যা শিখাইবেন আপনার সন্তান কিন্তু তা শিখবে। আপনি যখন বিড়ি টানবেন আপনার ছেলেটাও দেখবেন, আপনি যখন বিড়ি খাইয়া ফালাইবেন ওইটা দেখবেন হ্যাঁ নিয়ে টানতেছে। এটা বাস্তব কিন্তু, কথা কন না ঠিক না বেঠিক? আপনি যা শিক্ষা দিবেন আপনার সন্তান তাই শিখবে। আমি ছোট্ট একটা উদাহরণ বলি শুনেন, আমি আধা মিনিটে বলছি, একটু ভালো করে শুনেন। এক ভদ্র মহিলা তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াইতে যাচ্ছে। তো প্রতিমধ্যে বারবার ছেলেটা মাকে বলতেছে, মা আমি পেশাব করবো। তো মা বলতেছে, শোনো, এত মানুষের সামনে এত মানুষের ভিড়ে বারবার তুমি কথা বলো, এটা অভদ্রতা দেখা যায়। তুমি এক কাজ করো, তোমার যদি এখন থেকে পেশাবের চাপ হয় তুমি বলবা আম্মু আমি গান করবো। কি করবো? গান করবো। মা যেটা শিখেছে ছেলে শিখবে না? মা বাবা যা শিখায় সন্তান কিন্তু তাই শিখে। ছেলেরে শিখাইছে, ছেলে এইটা শিখে দিছে। এবার যখন ভদ্র মহিলা বাড়িতে চলে গেল, বাবার বাড়িতে চলে গেল, রাতের ডিনার যখন কমপ্লিট হলো, একসাথে সবাই বসে আড্ডা মারতেছে, যে ঘুমের সময় হয়েছে এবং যার যার রুমে সবাই চলে যাচ্ছে। নাতি বাইনা করছে নানার সাথে আজকে থাকবে। নাতি কি বাইনা করছে? নানার সাথে থাকবে। মা কইতেছে, আব্বা তুমি জানো না এ কত দুষ্ট, তোমারে জ্বালাইবো খুব, ওরে আমার কাছে দিয়ে দাও। নানা বলতেছে, আরে সারা বছরের ভিতরে তো তোরে জ্বালা হই, একটা রাইতের ব্যাপারে তো জ্বালাইলে জ্বালাইবো, যা আমার লোকই থাকো। আছে না নাই? নানার সাথে আদর যত্ন করে সুন্দর কইরা বিদেশি কম্বল টান দিয়া নানা নাতি একসাথে কম্বলের ভিতরে ঢুকছে। রাতের যখন 2টা 2:30 বেজে গেছে, ঠিকঠাক মতো নানার ঘুম চাপছে, হে বেটারটাও চাপছে। কথা বুঝছেন না? এবার আর কি চাপছে? পেশাব চাপছে। তো নানারে ডাকে, নানা নানা ও নানা, বলে কি হয়েছে? আমি গান করবো। নানা কে ধর বেড়া, 3টা বাজে তোর গান শুনবো বেটা, ঘুমা, সকালে গান শোনাইস। ধমক দিয়া দিছে নাতিরে ঘুম ভুলাই। আচ্ছা বলেন তো দেখি, বেটার পেশাবের চাপছে ঠিকঠাক মতো, কি ঘুম ধরে? ঘুম তো আর ধরে না, চোখে ধরে ঘুম আসে না। আবার নানা ও নানা, নানা হে কি হয়েছে? ওই নানা আমি গান করবো। আচ্ছা মুশকিল তো তোরে লয়া, এই রাইতের বেলায় তোর গান শুনবো কেটা বেটা? কই না আমি গান করবোই, আমি গান না করলে চলবে না আমার। তো নানা বিরক্ত হয়ে কইতেছে, এক কাজ কর, তোর যখন এত গান শোনানোর ইচ্ছে হইছে তুই আমার কানে কানে ক। কি তোমার কানে কানে গান কর। এখন অনুমতি হয়েছে, আর কোনো টেনশন আছে নি? বেটা সুন্দর করে সেন্ডা খুইলা সুজা কান বরাবর নানা কন্ত ফুসমায়াসি কম্বল গাইদা শুইছে। এখন যদি এই মুহূর্তে এই কাম কইরা দেয়, বলেন যদি ঘুম থাই নেই, কথা কন না? নানা তো কম্বল টম্বল ভালায়া বালিশ বালিশ দেয় ভালায়া 10 বছর তুই কইছস গান করবি, বেড়া দিছস মুত্যা। কই আমি তো গানই করছি। এটা কি গান রে? এটাই তো গান। তোর এই গান শিখাইছে কেনা? ভাই আমার মাই শিখাইছে। তো উনি বুঝতে পারছে, আরে মা যেটা শিখায় সন্তান এটা ওই শিখে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি খান বিড়ি, আপনার ছেলে খাইব সিগারেট, কথা বল না? এগুলোর থেকে বেরিয়ে আসেন। মাহফিল থেকে উঠে যাইতেছেন কে? আপনার ছেলে দেখলে আপনার ছেলে উঠে শিখবে। কথা বলেন ঠিক নেই? নিজে ধর্মের দিকে আসুন, দিনের দিকে আসুন, আপনার সন্তানটাও শিখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার চালবনের মুসলমান, আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে রাখুন। অল্প সময়ের ভিতরে আলোচনা গুছিয়ে নেব। আলাউদ্দিন সাবরি রহমতুল্লাহ আলাইহির মা চিন্তা করলো, আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, এমন একজন আলেমের কাছে দিব যে আলেমের কাছে শরীয়তের জ্ঞান থাকবে, মারিফতের জ্ঞানও থাকবে। ও মিয়া, শুধু যদি আপনি শরীয়তের আলেম যারা হয় তাদের কাছে যদি আপনার সন্তানকে আপনি পড়াশোনা করান, ওই বেড়া আইয়া ফতোয়া দিব 40 আনায় জানাজার পরে দোয়া নাই, আছে না নাই? বিস্তারিত আমার উস্তাদ সমতুল্য বড় ভাই সুপার সাহেব আপনাদেরকে বলে গেছে। তো জানাজার পরে দোয়া আছে না নাই? কথা হয় না, আছে না নাই? কিন্তু আপনার সন্তান এসে ফতোয়া দিচ্ছে জানাজার পরে দোয়া নাই, কবরের পাশে দোয়া নাই, কবর জিয়ারত করা যাবে না, বেদাত 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 বেদাত। কথা কোন ঠিক কিনা? এরা বেদাত আর শিরক ছাড়া কিছুই শিখায় না, শুধু বেদাতের ফতোয়া দেওয়া শিখাইছে। রে মুসলমান রে, যার ভিতরে শরীয়ত এবং মারিফতের ইলম থাকে, রে হাকিকতের ইলম থাকে, যার ভিতরে থাকে, ওই বেটাই ফতোয়া দেওয়ার আগে 1000 বার চিন্তা করে ফতোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আলোচনাটা নিলাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কান খুলে শুনে রাখুন। আমি কিন্তু 3 ঘন্টার আলোচনা আধা ঘন্টার ভিতরে করব। আপনি যদি জ্ঞানী হন বুঝে নেবেন। আমি 3 ঘন্টার কথা
আধা ঘন্টাই বলবো, খুব টাইটলি বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির মা চিন্তা করলো, আমি আমার সন্তানকে পড়াশোনা করাইবো, এমন একজন আলেম লাগবে আমার, যে আলেমের মধ্যে দুনিয়ার জ্ঞান, আপগ্রকালের জ্ঞান আছে, অর্থাৎ শরীয়ত আছে, তার কাছে মারিফত আছে, এমন একজন আলেমের কাছে আমি পড়াশোনা করাইবো। এখন তিনার তো স্বামী বেঁচে নাই, কার কাছে যাবে, কে তারে সাহায্য করবে? প্রতিবেশী একজন নেককার মানুষ ছিল, ওই নেককার মানুষের কাছে যায় সালাম দিয়া বলল, ভাইজান আমাকে একটু সাহায্য করেন। বলে, কিসের সাহায্য? ওই আমার ছেলেটাকে আপনি এমন একজন আলেমের কাছে নিয়ে যান, যে আলেমের কাছে দুনিয়ার জ্ঞান, পরকালের জ্ঞান আছে, যে আলেমের কাছে শরীয়ত আছে, মারিফত আছে, এমন একজন আলেমের কাছে তিনি আমার সন্তানটাকে নিয়ে যান। ওই প্রতিবেশী নেককার বান্দা ডাক দিয়া কয়, ঠিক আছে বোন, আমি তোমার সন্তানকে নিয়ে যাব, আমি তোমার সন্তানকে এমন একটা সন্ধান দিব, আমি তোমার সন্তানকে এমন একটা আলেমের কাছে নিয়ে যাব, তবে আমাকে একটু সময় দাও, আমি একটা পবিত্র দিন দেখে, অর্থাৎ জুমার দিন, আগামী জুমা দিন আমি তোমার সন্তানকে নিয়ে বের হব। এবার মহিলা বড় খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকর আদায় করলো, আল্লাহ তুমি আমাকে একজন অভিভাবকের মতো বানায়া দিলা, তুমি সাহায্য করেছো, একমাত্র সাহায্যকারী তুমি। জোরে বলেন আল্লাহু আকবার। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির মা ওই ভদ্রলোকের হাতে তার সন্তানটাকে সুপর্দ করে দিলেন, আর বইলা দিলেন, বাবা যতদিন পর্যন্ত তুমি ইলমে শরীয়ত এবং ইলমে তাসাউফ যতক্ষণ অর্জন না করতে পারবা, ততক্ষণ তুমি আমি মায়ের কাছে আর ফিরে আসবা না। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি মাকে সালাম করে বাড়ি থেকে বিদায় হয়ে গেল। ও মিয়া, সালাম এখন তো উইট হয়ে গেছে আমাদের সমাজ থেকে, কথা কয় না, ঠিক না বেটি? বেটা মা পায়ের মধ্যে চুমা দিব, এটা বলে বেদাত, এটা বলে বেদাত। হে বেটা, যে বেটা বেদাত করছে ওরে আপনি জিগায়েন, ও বাসর রাত্রে কি করছে, কথা কন না, ও বাসর রাত্রে কি করছে ওরে জিগায়েন, ও চুমাচামি দিছে কিনা। চুমাচামি না দিলে তো আর বাচ্চা কাচ্চা প্রোডাকশন হওয়ার কথা না, কথা কন না, ঠিক না বেটে? যদিও আমার কথাটা একটু অসুন্দর হয়ে গেছে, কিন্তু এদেরকে বোঝানোর ভাষা নাই, এদেরকে শালীন ভাষায় বহুত বুঝাইছি, কিন্তু ওরা বুঝতে রাজি না, কথা বলেন না, ঠিক না বেটে? কারণ এরা আবু জাহেলের মতো, এদের কলব এত শক্ত, কথা কন ঠিক কিনা? শুনেন, এরা ফতোয়া দেয় গায়রুল্লাহকে চুমা জায়েজ নাই, হারাম। গায়রুল্লাহকে চুমা দেওয়া কি হারাম? মানে এটা ফতোয়া দেওয়ার কারণ হচ্ছে, আমরা যে আল্লাহর ওলির হাতে চুমু দিই, পায়ে চুমু দিই, এটাকে যারা নাজায়েজ প্রমাণ করার জন্য বলে হারাম। এক মোল্লায় ফতোয়া দিছে যে গায়রুল্লাহকে চুমা হারাম, মসজিদের ভিতরে ফতোয়া দিয়া জুমার দিন বাইরেছে। তোবার বেচারা ভাগ্যক্রমে বিকালবেলায় দোকানে তার ছেলেকে কোলে নিয়ে দোকানে গেছে। দোকানে নিয়ে যাওয়ার পরে ছেলেটা হিটা কইতেছে, বেটা কি করছে, ছেলের চুমাইতেছে, ছেলের গালে চুমু দিতেছে। তো ওই বেচারার সামনে পড়ে গেছে যে বেচারার তরিকতে বিশ্বাসী ছিল। সুবহানাল্লাহ বলেন। বেটা হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। বলে কি হয়েছে? গায়রুল্লাহকে চুমানা আপনি বলছেন শিরিক, তাহলে আপনার ছেলে কি গায়রুল্লাহ না? কথা কন না, কথা বলেন না। আপনার ছেলে তো গায়রুল্লাহ, তা আপনি যখন চুমা দিলেন, কয়ের ছেলের চুমা দেওয়া জায়েজ আছে, এমনি থাপ মাইরা কলারে ধরে লাইছে। বেটা নিজের বেলায় আসলে জায়েজ হয়ে যা, আর আল্লাহর ওলিকে চুমু দিলে তোমরা বেদাত আর শিরকের ফতোয়া দাও, তোমরা দান্দাবাজ, তোমরা দালাল। কথা বলেন ঠিক না বেটে? এই সমস্ত দালালদেরকে জুতা পিটা করে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটে? আজকের পর থেকে আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। মনে রাখবা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা যতবার ফতোয়া দিবা, তোমাদের একটা ফতোয়াকে আমরা বিনা চ্যালেঞ্জের ছেড়ে দিব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? তুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর ওলিদের দরবারে থাকলে লাভ না লস? আরে জোরে বলেন লাভ না লস? মুর্শিদ মৌলানা কৃপা দান আমায় করোনা, মুর্শিদ মৌলানা কৃপা দান আমায় করোনা, মুর্শিদ মৌলানা কৃপা দান আমায় করোনা। দয়ার ভিখারি আমি, দয়ার ভিখারি
আমি অন্য কিছু চাই না, কৃপা দান আমায় করো না মুর্শিদ মাওলানা, কৃপা দান আমায় করো না। ডান হাতটা উঁচু করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। রে বন্ধু, আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহিকে ওই ভদ্রলোকের হাতে যখন তুলে দিলেন, ইনি আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে রওনা হয়ে গেল। তিনি যেতে শুরু করে দিলেন। রাস্তা কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখেন এমন একজন সুন্দর সুদর্শন মানুষ ওনার সামনে উপস্থিত হইল। একেবারে সুন্নতি লেবাস পরা এমন একজন সুদর্শন পুরুষ তার সামনে হাজির হয়ে গেল। এর পূর্বে কোনোদিন ওই পুরুষকে তিনি দেখেন নাই। হঠাৎ করে যখন সামনে হাজির হয়ে গেল, হাজির হওয়ার সাথে সাথে আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির হাত ধরলেন। হাত ধরে সোজা হেঁটে চলে যাচ্ছে। এবার ভদ্রলোক পিছন থেকে ডাক দেয়া কয়, কি ব্যাপার, আপনি তাকে নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, কোথায় যাচ্ছি তুমি বুঝো না? তুমি কোন জায়গায় যাইবা তুমি তো ভালো করে চিনবা না। কোন জায়গায় ওই আলেম আছে যার ভিতরে শরীয়ত এবং মারিফতের ইলম আছে, যিনি শরীয়ত এবং তাসাউফ শিক্ষা দেয়, আমি তার কাছে তারে নিয়ে যাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুমিন ব্যক্তি ওই ভদ্রলোক ডেকে বলেন, এর মা আমার হাতে সুপুর্দ করে দিয়েছে, আপনি যে ওকে নিয়ে যাচ্ছেন আমি তার মায়ের কাছে কি জবাব দেব? এবার তিনি বললেন, তাহলে তুমিও আমার সাথে লো। আরো জোরে। এবার আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহি ওই ভদ্রলোক একসাথে রওনা হলো। যেতে যেতে একটা পাহাড়ের উপরে উঠে গেল। এবার তিনি বলেন, ওই দেখো পাহাড়ের চূড়ার মধ্যে একজন লোক বসে আছে ধ্যানের মধ্যে। কোথায় বসে আছে? ধ্যানের মধ্যে বসে আছে। রে ধ্যানের কথা আমি আপনাকে কি বুঝাইব শুনে। সাবিরি রহমতুল্লাহ আলাইহি ছোট বালক, উনি কি করলেন, হাতে ধরে নিয়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। বললেন, ওই যে বসা আছে যাও, ওনার কাছে যাও। উনি এমন একজন ব্যক্তি, ওনার কাছে তুমি শরীয়ত পাইবা, মারিফত পাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই কথা বলে তিনি চলে গেলেন। ওই পাশের প্রতিবেশী ভদ্রলোক তিনি আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে ওই লোকের কাছে গেলেন, ওই আল্লাহর ওলির কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সাবিরি, আলাউদ্দিন সাবিরি তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। আরে জোরে। প্রতিবেশী ভদ্রলোক আল্লাহর ওলিকে বললেন, হুজুর, এই প্রথম আপনার সাথে আমার সাক্ষাৎ, এই ছেলের সাক্ষাৎ। কোনোদিন আপনি আমাদের গ্রামে যান নাই, কোনোদিন আমাদের গ্রাম দেখেন নাই, কোনোদিন আপনি যান নাই। আপনি এই ছেলের নাম জানেন কেমনে? কই ছেলেটা এতিম, তার মা তোমারে তার হাতে দিয়া দিয়েছে আমার কাছে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে হুজুর আপনি জানলেন কেমনে? এরে মিয়া, আপনি বুঝবেন না। আল্লাহর ওলিদের কালবের ক্ষমতা কত! আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে রে বিদ্যাকোটের জমিন থেকে মদিনা দেখে। এরে সুনামগঞ্জের মুসলমান রে, এই দেশের মুসলমান, আপনারা ভালো করে জানেন, ভালো করে শুনে রাখেন। আল্লাহর ওলি আপনাদের এই চালবনের মধ্যে বসে যদি ধ্যান করে, এখান থেকে বসে সোনার মদিনায় দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? নাহলে আমার সাথে সাথে কইতে হবে, যদি কম তাহলে কমো। কই ধরবেন নি? তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরে তেরে, আছে সেই নদীর ওই গম্ভীরে তেরে। কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। অনুরাগের বান রাখিয়া কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো। তারা আকাশ বাতাস শূন্য করিরি, রফসা আকাশ বাতাস শূন্য করিরি।
পীরেরি সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দুইটা হাত তুলে বলেন রফশাহী দরবার শরীফ জিন্দাবাদ, বলেন রফশাহী দরবার শরীফ। আল্লাহর ওলি যেখানে, দুশমনে রাসূল যেখানে, দুশমনে ওলি যেখানে, চিল্লা এখন মারহাবা। সামনে যাব। সুন্দর করে ছোট বালক দাঁড়িয়ে রইলেন। প্রতিবেশী ভদ্রলোক ডাক দিয়ে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ। হুজুর আপনি তার নাম জানেন কেমনে? কয় আরে কেমনে জানি, তোমাকে কেমনে বোঝামো? সুবহানাল্লাহ। কই জানি তো জানি। সুবহানাল্লাহ। এবার ওই লোকটিকে বলে, হুজুর আমাকে একটু বলতে হবে, আমাকে একটু জানতে হবে। কই তাহলে শোনো, এই আলাউদ্দিন সাবিরির মা রাতের বেলায় আমার আল্লাহর কাছে নামাজ পড়ে নামাজের বিছানায় বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর কাছে দোয়া করতো। আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিছে। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্যই তো গায়ক বলেছে, সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া। বলেন সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া। মায়ের দোয়া বিফলে যায় না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার গড়ে নাই তার মতো দুঃখী নাই। মা যার গড়ে তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা গো জান্নাতের চাবি আমার মা। চিল্লা বলেন না মারহাবা। রে বন্ধু, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা তোমাদেরকে কে নিয়ে আসছে জানো নি? আরো জোরে। আল্লাহর ওলি বলেন কে নিয়ে আসলো জানি না, ওনাকে চিনি না, তবে ওনার মতো এমন সুন্দর মানুষ, এত সুদর্শন মানুষ, এত সুঠাম দেহের মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর ওলি ডাক দেয়া কয়, যিনি তোমাদেরকে নিয়ে আসলো, যিনি আলাউদ্দিন সাবিরির হাত ধরলো, এই লোকটা কোনো সাধারণ লোক না, সাধারণ লোক না। এই লোকটা হলো খাজা খিজির আলাইহিস সালাম। একটু জবানটা খুইলা কি সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সেই খিজির আলাইহিস সালাম আজও আছে, এখনো আছে, অর্থাৎ আমার আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধুরে, ওই খিজির আলাইহিস সালাম এখনো আছে, এখনো আছে। একটু বলবো নি হুজুর, একটু বলি খিজির আলাইহিস সালাম কথা একটু বলি শুনেন। আমাদের যে মূল জায়গা মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি কচুয়া, আপনার নাম শুনছেন? আমি হুজুরের নামে একটা প্রতিষ্ঠান দিয়েছি ভৈরবে। আমি এই প্রতিষ্ঠানটা আমি চালাইতেছি। আমি যে মসজিদে নামাজ পড়াই, আমি ফাখরান বলতেছি না শুকরান বলতেছি। আমি 12 বছরের অধিক নামাজ পড়াইতেছি বেতন ছাড়া, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠানটা আমি নিজে প্রতিষ্ঠা করেছি, সেটা আমি চালাইতেছি। হাজারো ঝড়ঝাপটা, আমি শুধু মুতাওয়াজ্জু থাকি মিরান শাহ। সুবহানাল্লাহ বলেন। হাজার দুশমন আমার পিছনে লেগে আছে, আমি একা চালাই। আল্লাহর রহমত। আমি শুকরান বলছি, ফাকরান বলছি না, আমার আল্লাহ সাক্ষী, আমার ভিতরে কোনো অহংকার নাই। আমি অহংকার বিহীন বলছি। আমি কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। মাদ্রাসার জন্য আমার মাদ্রাসায় দেন। আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকি, আল্লাহ আপনি সাহায্যকারী। আমি এই যে ওয়াজ মাহফিল করতেছি, কোনো মাহফিলে আমার এখন আর বাজেট করা লাগে না। বাজেট করা ছাড়া যে হুজুরেরা বাজেট করে যা পা তার থেকে আল্লাহ আমারে বেশি দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আল্লাহর জন্য যা ছেড়ে দিবেন, আল্লাহ তার থেকে আপনাকে অনেক গুণ বেশি দিবে। আমার পাশের ইমাম সাহেবরা ইমামতি করে বেতন নিয়ে যা পায় তার থেকে অনেক বেশি আমার ঘরে আল্লাহ পাঠায়। আমি মসজিদ থেকে বেতন নিয়ে আমি বলছি আল্লাহ আপনার জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আমার আল্লাহকে আমার জন্য যে যতটুকু ছাড়বি আমি তার থেকে দ্বিগুণ দিব। সুবহানাল্লাহ বলেন। আর এটা পরীক্ষিত আমি পাচ্ছি। তো আমি যার নামে মাদ্রাসা করেছি, মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা করেছি। মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি, আমি কচুয়াতে প্রায় যাই, মানে ওই এলাকাতে আমি অনেক মাহফিল করি। তো আমি মাহফিল করে আসতেছি, রাস্তায় এক ভদ্রলোকের সাথে দেখা হয়েছে। উনি আবার মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির ভক্ত। মারহাবা বলেন।
শুনেন, আমি আপনাকে মূল ঘটনাটা শোনাই। মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাই চাতলপাড় থেকে, কচুয়া থেকে তিনি ভৈরবে আসবেন। তো ভৈরবে আসতে গেলে মেঘনা নদী হয়ে আসতে হয়। কোন নদী? মেঘনা নদী হয়ে আসতে হয়। তো হুজুরের সাথে নৌকার ভিতরে অনেক মানুষ নিয়ে হুজুর রওনা দিয়েছে ভৈরব আসবে। ভৈরব আসবে, মেঘনা নদীর মাঝখানে মাঝ নদীতে হঠাৎ করে নৌকা আটকায় গেছে, নৌকা একেবারে লেগে গেছে। তো সবাই ভাবতেছে কি ব্যাপার, এখানে তো লাগার কোনো অপশন নাই, এই জায়গার মধ্যে মাঝখানে, নদীর মাঝখানে তো লাগবার কোনো কৌশলই নাই, যেখানে মনে করেন যে 8-10টা কি বলে সৈর বলে, আপনারা কি বলেন সৈর বলেন না, ওই সৈর দিয়েও তলা খুঁজে পাওয়ার কথা না, এই জায়গায় নৌকা আটকাইলো কেন? এবার সবাই তো অবাক হয়ে আছে। মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন, এবার ওনার কাপড়টা টান দিয়া হাতটা এভাবে কাপড়টা গুছাইয়া তিনি পানির নিচে হাত দিলেন। হাত দেওয়ার পরে হাতটা তো বের করে আনলেন, এরপরে নৌকা চলতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন। হুজুর চলে গেলেন ভক্তবৃন্দকে নিয়ে ভৈরব বাজারে। বাজারে যাওয়ার পরে হুজুরের কিন্তু একটা অভ্যাস ছিল, তিনি কারো কাছ থেকে সরাসরি চা খাইতেন না। হুজুর মনে জানেন কথা, হুজুর কারো কাছ থেকে চা খাইতেন না। হঠাৎ করে তিনি বাজারের মধ্যে উঠে সবাইকে বলছে, কে আসো আমাকে একটু বকরির দুধ দিয়া চা খাওয়াইবা। কি দুধ দিয়া? বকরির দুধ দিয়া। বাজারের ভিতরে বকরি পাইবে কই? সারা রাস্তা ঘাট দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ছোটাছুটি শুরু হয়েছে। বক্তব্য আরে হুজুর খাইবো বলছে, বকরির দুধ খাইবো বলছে, ছোটাছুটি করতেছে, কে কই পাইবো, খোঁজ করতেছে, পাওয়ার তো কোনো সুযোগ নাই। তো সবাই অবশেষে অবসরে হুজুরের কাছে আসছে, বলে হুজুর সম্ভব হয়েছে না, আমরা চেষ্টা করেছি। হুজুর বলে, ওই যে বাজারের মধ্যে হাঁটতেছে, দেখবেন বাজারের মধ্যে বড় বড় খাসি ছাগল হাঁটে, দেখছেন আপনারা? এটা উঁচু উঁচু খাসি ছাগল, এগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়। তো এটা আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, আমি দেখছি। তো ওই হুজুর বললেন যে ওই ছাগলের তলে গিয়ে, ওই খাসির নিচে গিয়ে কইবি আমার কথা, কইস গিয়ে দুধ দিতে বলছে। আরো জোরে বলবেন না, এই আওয়াজে মানবো না। আরো জোরে বলেন। হুজুর বললেন, ওখান থেকে দুধ ছাগল দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই মিয়া, আপনি তো জানেন না, আপনি কি বুখারী শরীফ পড়ছেন না? আপনি তো পড়ছেন না, পড়ে তো আপনি আলেম হইছেন না। দাওরা হাদিস পাস করলে তো আপনি বুখারী শরীফ পড়ার কথা। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আপনি জানেন না? ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি ফাআতাইতুহু ওয়া লা ইন ইসতাআযা বি লা উইযান্নাহু রাওয়াহুল বুখারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মানে আল্লাহর বান্দারা ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে এমন নৈকট্য হাসিল করে ফেলে যারা তাদের জবানটা আল্লাহর জবান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কান আল্লাহর কান হয়ে যায়, আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ, তার গোটা বডিটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনি বলবে দুধ আসবে না, এটা কি হয় কোনো সময়? সুবহানাল্লাহ বলেন না। ও ফরানের মুর্শিদ মুর্শিদ আমারার হইও গো কান্দারি, তোমার নামে ও কুল গঙ্গে, তোমার না ভাসাইলাম বাঙ্গা তরি, মুর্শিদ আমারার হইও গো কান্দারি। চিল্লা এখন মারহাবা। সবাই যখন নীরব হয়ে গেল, একজন যায় হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর নদীর মাঝখানে কেন নৌকা আটকায় গেল, এটার কারণ কি? হুজুর বললেন যে খাজা খিজির আলাইহিস সালাম আসছে আমার সাথে দেখা করার জন্য। আরো জোরে বলেন। এরে আমরা সেই মিরান শাহর গুণগান করি, আমরা সেই মিরান শাহর কথা বলি, যে মিরান শাহর সাথে খাজা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, যে মিরান শাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়, সেই মিরান শাহর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়, গাউসে পাকের সাক্ষাৎ হয়। আমরা এই জন্য মিরান শাহর গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? তোমরা হাজার বাধা দিতে পারবা, হাজার চেষ্টা করতে পারবা, তোমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর ওলিদের এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের শান প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহর ওলিদের গোলামি করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই,
আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায় বলুন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায় কত দুঃখ আমার মনে বাজান দুঃখী এর সীমানায় সকল দুঃখ দূর হইবে সকল দুঃখ দূর হইবে মুর্শিদ যদি ফানা আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায় ডাইন হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আমার চালবনের মুসলমানের ওই আল্লাহর ওলি রেখে বলেন আলাউদ্দিন সাবিরির মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য আলাউদ্দিন সাবিরিকে আমার পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য এটা আল্লাহর হুকুমে খাজা খিজরুল সাল্লাম এসেছে এসে আমাকে এখান পর্যন্ত পৌঁছায়া দেয়া গেছে এবার ওই ভদ্রলোক ডেকে বলে হুজুর ও হুজুর আমার আর কোনো চিন্তা নাই খাজা খিজরুল সাল্লাম যার কাছে দিয়া গেছে নিশ্চয়ই লোকটা আল্লাহর সবচাইতে বড় প্রিয় হবে হুজুর আমার কোনো চিন্তা নাই আমি ছেলেটাকে আপনার হাতে সুপর্দ করে দিলাম এবার সুপর্দ করে দিয়ে উনি যখন চলে গেল চলে যাওয়ার পরে আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে দিচ্ছি একটু ভালো করে কান খুলে শুনে রাখুন আলোচনা শেষের দিকে চলে আসলাম খাজা খিজরুল আলাইহিস সালাম তাকে যখন দিয়ে চলে গেল এবার আল্লাহর ওলির কাছে যখন আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি তালিম নিতে লাগলেন তালিম নিতে নিতে দীর্ঘদিন যখন তালিম নিলেন ভরপুর তালিম নেওয়ার পর ইনি যখন ভরপুর হয়ে গেলেন এবার আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন বাবা যাও তুমি চলে যাও তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের কাছে চলে যাও এবার আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়িতে ফিরে আসলেন আসার পরে ঘরের বাহির থেকে ডাক দিলেন মা ভিতর থেকে ডাক দিয়া কই কে কই মা আমি তোমার সন্তান আলাউদ্দিন সাবির আরে জোরে বলেন সুবহানাল্লাহ আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি মাকে যখন মা কইয়া ডাক দিল রে মা ঘরের দরজাটা খুইলা দিয়া আলাউদ্দিন সাবিরিরে দেখা মাত্র জড়ায়া দইরা মা কান্না শুরু কইরা দিল আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কই মা গো মা তুমি কেন কাঁদো মা ডাক দিয়া কই বাবারে কিছু কান্না আছে হাসি কিছু কান্নার আছে সুখের কিছু কান্নার আছে দুঃখের আপনি দেখলেই বুঝবেন এক লোকের বাবা মারা গেল মা মারা গেল কান্না করতেছে ওই কান্নাটা হলো সুখের কান্না কথা বলেন না আর আপনি দেখবেন এক লোকের ছেলে বিদেশ থেকে আসছে ওই ছেলেকে ধরে বাবা মা কান্না শুরু করে দিল এটা কিন্তু সুখের কান্না না এটা হলো আনন্দের কান্না কথা বলেন ঠিক কিনা রে চালবে যুবক যুবকরে ওই আনন্দের কান্না রে শুধুমাত্র মা আর বাবার অন্তর থেকে আসে কথা বলেন ঠিক কিনা যুবক যুবকরে তোমার যদি টাকা পয়সা থাকে দেখবা শ্বশুর বাড়ির লোকেরা তোমারে বড় যত্ন করবে হয় না এরে শ্বশুর বাড়িতে যদি হাত ভর্তি বাজার করে না নিয়ে যাইতে পারো রে গিয়ে দেখবা শাশুড়ির মুখ বাজার কথা কয় না শালি দেখবা তোমারে ফিরাই চাইতো না শালা কয় ভাইছে একটা বাদের না কথা কন বাস্তব কিন্তু বাস্তব বাস্তব রে যুবক যুবকরে তুমি তাকায় দেখবা তুমি যখন বাজার থেকে আসো বাণিজ্য থেকে আসো কাজ করে এসো আসার পরে তুমি তাকায় দেখবা তোমার সন্তান তোমার হাতের ব্যাগের দিকে তাকায় থাকবো কি আনছো কথা বলেন না ঠিক না বেঠিক তোমার বউ তাকায় থাকবো পকেটে কত টাকা নিয়ে আসছো কিন্তু একটা মানুষ রে টাকার দিকে তাকাবে না খাওয়ানোর দিকে তাকাবে না তোর মুখের দিকে তাকাইবো আমার ছেলের মুখটা শুকায় গেছে আমার ছেলে মনে হয় খায় না ওই মা মারে এই মার সাথে কোনো তুলনা হয় না রে ওই মা তোর সুখের দিনেরও বন্ধু দুঃখের দিনেরও বন্ধু দুনিয়ার সমস্ত মানুষ তোর সুখের দিনে থাকবে দুঃখের দিনে পাশে থাকবে না দুঃখের দিনে যিনি পাশে থাকবে তিনি হইল জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক না বেঠিক ও বন্ধু বন্ধু রে
আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাকে জড়ায়া ধরলো, মা সন্তানকে জড়ায়া ধরলো, কলিজায় বড় শান্তি মিলল। এবার আলাউদ্দিন সাবিরির মা ডাক দিয়ে কয়, আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন, তুমি এখন পড়াশোনা করেছো, শিক্ষা দীক্ষায় তুমি বড় হয়েছো, এখন চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আলাউদ্দিন সাবিরি ডাক দিয়ে কয়, মা, ও মা, তুমি এখন আমারে কোথায় নিয়ে যাইবা? আলাউদ্দিন সাবিরির মা ডাক দিয়ে কয়, বাবা, আমি তোমারে আমার ভাইয়ের কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, কোন জায়গায় নিয়ে যাবে? বলে, তোমার এমন একটা জায়গায় নিয়ে যাব, তুমি চলো, সেখানে গেলে তুমি বুঝতে পারবা। এবার তিনি কি করলেন? আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে চলে গেলেন ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কই, ভাইজান, আমি আমার সন্তানকে তোমার কাছে নিয়ে আসলাম, তুমি আমার সন্তানকে তোমার কাছে রাখো, কিছুদিন তালিম দাও। তালিম দেওয়ার জন্য এবার দিয়ে মা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি এখান থেকে তালিম নিয়ে ভরপুর হয়ে তুমি কিন্তু আমার কাছে ফিরে যাইবা। এই কথা বলার পরে আলাউদ্দিন সাবিরি ডাক দিয়ে কয়, মা, ঠিক আছে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দিয়ে চলে গেলেন ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এবার আলাউদ্দিন সাবিরিকে ডাক দিয়ে কয়, আলাউদ্দিন রে, তুমি আমার মেহমানখানার মধ্যে দায়িত্ব করবা। বলে, কিসের দায়িত্ব? কয়, আমার দরবারে যত মেহমান আসবে সমস্ত মেহমানকে তুমি মেহমানদারি করবা। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে মেহমানদারি আছে না নাই? সিলেকুট গেছেন না আপনারা? সিলেকুট যারা যায় তারা কখনো মানে ক্ষুধার্ত হয়ে আসে না, খাবারের ব্যবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? তো সেই দরবারের খলিফা, মারহাবা কোন, কি বলেন? আব্দুর রব শাহ যখন খেলাফত দিছে, কোন সাধারণ মানুষের দিছে না, বুঝা দিছে। আব্দুর রব শাহ রহমতুল্লাহ আলাইহি কি আমার মতো কি এমন বেকল? কথা কয় না, আমার মতো এমন অন্ধ? আমারে কই, আবার কই না যে হুজুর আপনি অন্ধ কেমনে? আপনি চাই দেখতেছেন বড় বড় চোখ করে। বলে, এই অন্ধ, এই অন্ধ না, মানে একটা চোখ আছে এই চোখ, আর একটা আছে কলবের চোখ। আর একটা চোখ কোথায় আছে? কালবের ভিতরে একটা চোখ আছে। ওই চোখ যাদের নাই ওরা মূলত অন্ধ। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না, ঠিক না বেটি? রে বন্ধু, বন্ধুরে, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন? মেহমান খানার মধ্যে দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। যত মেহমান আসে দায়িত্ব পালন করে খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। এক বছর পর আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির মা বেক করে ফেরত আসলেন। আসার পরে আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় দেখে ছেলের দিকে তাকানো যায় না। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শরীরটা শুকায় একেবারে হ্যাংলা হয়ে গেছে, শরীরটা একদম শুকায় গেছে, চামড়াগুলো একেবারে আড্ডির সাথে যেন মনে হয় মিশে যাচ্ছে। এমন একটা অবস্থা যখন দেখলো, দেখার পরে দৌড়ায় গেল ভাইয়ের কাছে, যায় বলে, ভাইজান, আমি আপনার কাছে এতিম ছেলেটারে দিয়া গেলাম, আপনি তার কোনো খোঁজ খবর নেন নাই। বলে, কি হয়েছে? তোমার ছেলের খোঁজ খবর নেই নাই মানে? বলে, আমার ছেলেটার এই অবস্থা, এই হালত কেন হলো? আমার ছেলেটাকে মনে হয় আপনি কোনো খাবার দেন নাই। কই, তোমার ছেলেকে তাড়াতাড়ি করে আমার সামনে নিয়ে আসো। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহিকে যখন সামনে নেওয়া হলো, আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহিকে সামনে নেওয়ার পরে এবার ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কি রে আলাউদ্দিন সাবিরি, তুমি কি খাবার খাও নাই? কই, না, খাবার খাই নাই। তাহলে তুমি এক বছর কি করছো? ওই এক বছর শুধুমাত্র মারিফতের জিনিস খাইছি। আসতে কইলে কইতাম না, বোঝা যাইতেছে আপনারা আর ওয়াজ শুনতেন না। আমি জায়গা সুবহানাল্লাহ, মারহাবা কই, একটু কইব। সুবহানাল্লাহ, এক বছর কোনো খাবার খায় নাই, কোনো খাবার খায় নাই, এক বছর না খায় রয়েছে। একদিন রোজা রাখলেই বিকালবেলা এক একজনের চেহারা বসকায় লাগা। কথা কন না ঠিক নেই? ভোর রাত্রে কিন্তু খাউন, এমন খাউন খা, মানে মনে হইতেছে জীবনের খাউন একবারে খায় রইতেছে। খাইতে খাইতে গলা পর্যন্ত খা, আঙ্গুল দিলে গলার মধ্যে খাবার লাগে জায়গা। সারা দিনের খাউন খাতো, ঠাসা খা, এরপরেও বিকালবেলা ও হয় নাই, এক একজনের চেহারা লাল নীল হয়ে যায়। ঠিক নেই? এক অক্ত না খায় এই অবস্থা, আর এক বছর খায় রাইছে। আরো জোরে বলেন না। এটা এই যে আমি আপনাদেরকে বললাম, এই কথাটি যে বললাম, আপনারা আমাকে কালকে ভণ্ড তো কইবেন, আমি জানি আপনারা কইতেন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে চাষটলা বয়ে বয়ে কইব, হাসান বিল্লাহ বন্ড। কি কইব? আরে বন্ড, তোরা কিচ্ছা শোনাই গেছে। কি কইব? বন্ড কিচ্ছা শোনায় বেটা, শোন,
এই কিচ্ছা যে আমি কইছি আমার কিতাব থেকে কইছি না, এটা তোদের কিতাব, এটা চরমনের হিসাবের লেখা কিতাব, বেদে মারেফত। কোন কিতাব? জোরে কন্যা, আরো জোরে কন্যা। বেদে মারেফত থেকে কইছি, তোদের কিতাব। কিচ্ছা যদি আমি কয়ে থাকি তো তোর হুজুর কিচ্ছা কইছে, কথা তোর হুজুরের কিচ্ছা আমি তোরে কয়ে গেলাম। কালকে যদি আপনাদের সামনে যদি পড়ে কোন একটাই যদি কয় হাসান বিল্লাহ ভন্ডটা গান গায়ে গেছে আর কিচ্ছা কয়ে গেছে, তাহলে কইবেন কিচ্ছাটা তুই দেখ বেদে মারিফতে আসেনি, কতক্ষণ না। না থাকলে আপনি আমার ফোন দিয়েন, ওই আপনাদের সাহেবজাদার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে দিয়ে দেব কিতাব, আমার কাছে কিতাব আছে। মারহাবা কই, আরে জোরে। এদিকে আমি আমার লিখিত কিতাব থেকে বলছি নাকি ওনাদের কিতাব থেকে বলছি? ফতোয়া দিলে এদেরকে দেন, ওনারে দেন, আপনার হুজুরে দেন, আপনার পিসাবের দেন, আমারে ফতোয়া দিয়েন না, কথা কন না, ঠিক নেই রে বন্ধু? বন্ধু রে, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি 1 বছর যাবত কোনো খাবার খান নাই, কি করে তিনি থাকলেন? 1 বছর না খায় একটা মানুষ কি করে থাকতে পারে? এই কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি।